এই লেওয়া ঠান্ডাটা যত পড়েছে ঘুম থেকে তো ওঠার মনই করে না, সাথে সাথে পা হাত সব বাড়া অবশ হয়ে গেল। সত্যি কিন্তু অবশ হয়ে গেল, এত ঠান্ডা পড়বে জীবনেও ভাবতে পারিনি। হাত পা পুরো একদম টান হয়ে চলে আসছে, মুখগুলো শুকিয়ে যাচ্ছে, গাঁড়গুলো শুকিয়ে যাচ্ছে। তারপরে ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে না তো কি গরম লাগবে? গাঁড় ফাটা কথা না বলে একটা চুপটি করে পিকনিকের আয়োজন কর, মানে জমিয়ে খাবো। পিকনিক না আমার বাল, বা 100 টাকা করে ভাগে পড়লে দিতে চাই না, আবার কত শখ করে বলছে একটা পিকনিকের আয়োজন কর। যা যা, ওই আশা আছে না, আশা, ওদের স্কুলের ছাত্রের সঙ্গে পিকনিক খাস। টাকা পয়সা বলতে কিছু লাগে না, শুধু বাড়ি থেকে চাল গম দিবি। হ্যাঁ বেনুমুখো, তুই শালা এমন ভাবে কথা বলছিস যে মনে হচ্ছে পিকনিক যখন আমি খাই আমার ওদের টাকাগুলো তুই দিস। ভাড়া তোরা না হয় 100 দিস, আমি হয়তো 20 টাকা কম দিই, 80 টাকা দিই, তাই বলে আমাকে আশার ছাত্রদের সঙ্গে পিকনিক খেতে হবে? এত বড় অপমান! হাস না হাস, কত মজা লাগছে, হাস। কিরে শিবু, পল্টুকে রাগাতে কেমন লাগে রে? সে কথা কি বলার, এর আগেবার পিকনিকের কথা মনে নেই? কিরকম খেপে ওই চায়ের হাঁড়িটা উল্টে দিয়েছিল। হেরে বাড়া, কপাল ভালো যে চায়ের হাঁড়ি ছিল, নইলে তো মাংস সমেত সব মাটিতে পড়ে যেত। তোরা কোন চাঙ্গাবে, সেই যখন থেকে এসেছি একই রকম আমার মজা নিয়ে যাচ্ছি। মানে আমি মনে হচ্ছে মানুষ নয় নাকি? বালের ঝাঁক, এই শয়তানি হাসিগুলো বন্ধ করবি না, আমি যাবো। না না না, ঠিক আছে। লেওড়া তুই এত খেপে যাচ্ছি কেন? এই তোর সঙ্গে একটু নাই মজাই করলাম, আর বন্ধুর সঙ্গে মজা করবো তো কার সঙ্গে করবো? ঠাকুর সঙ্গে। 2 লাখ যে পিছনে পড়বে তখন, 2 লাখ পড়লেই তো ভালো বে। যা মজা নিচ্ছিস তোদেরকে 2 লাখ করে মারাই দরকার। এই কি বলছি বে? হ্যাঁ শালা, মুখ দিয়েছি বলে গলায় চেপে যাচ্ছিস নাকি? এখনই ট্যাঙ্ক কেটে ঝুলিয়ে দিব। ওই বালের রাগগুলো আমাকে দেখাস না, জানা ভিডিও এমপি এমএলএ কে দেখাবি। সেই তখন থেকে মজা নিয়ে যাচ্ছিস, তখন তো বিবেকে এলো না। এ তো শালা আচ্ছা মুশকিল। হ্যাঁ একটু আর কি করলাম বলে কোথায় ভিডিও এমপি এমএলএ কথা চলে আসলো। লেওড়া তোরাও না ভালো থাকতে থাকতে আবার ঝগড়া শুরু করে দিলি। একটু না হয় আর কি ফাজলামো হচ্ছে, এখানে ঝগড়া সৃষ্টি করে কি আছে ভাড়া? ঝগড়াটা তো ওই সৃষ্টি করলো, আমি কি কিছু বলেছিলাম? ভালোভাবে তো শুধু পিকনিকের কথাটাই বললাম। আমাকে যদি খেতে নাই নিতিস, বলতে পারিস, এখনো বলতে পারিস তোর সঙ্গে পিকনিক খাবো না। না রে পল্টু, তুই না থাকলে কি পিকনিক জমবে? একটু আর কি ফাজলামো হয়েছিল, যাই হোক ওইসব বাদ দিস তো। তুই বল শিবু, আমি এমন কি বললাম? বন্ধুর মধ্যে একটু আর কি ফাজলামো হচ্ছে, আর ও কি বললো? আমায় মারলেই নাকি ওর ভালো? ঠিক আছে ছাড় না বে, অত রাগ কেন দেখাচ্ছিস? পিকনিকের কথাটা শুরু কর তো, কখন পিকনিক খাবি, কত টাকা করে লাগবে ওটা শুরু কর। তা পল্টুকে বল। কিরে পল্টু বল, কখন পিকনিক খাবি, ডেটটা বল, আর কত টাকা করে লাগবে? বালের ঝাড়, সববার পিকনিক খাস, টাকার আলোচনা ডেটের আলোচনা আমি করি না তোরাই করিস? তোরাই কর, আমি শুধু টাকার ভাগটা দেবো। যখন ফুটোটা বলে দিয়েছে আমি নাকি টাকা দিতে পারি না, এবার তাহলে টাকাটা প্রথম আমিই দেবো। আচ্ছা ঠিক আছে, ডিসেম্বর মাসে 29 তারিখে করলে কেমন হবে? তুই কি লেওড়া জন্ম থেকে পাগল না নতুন হালে হলি? হ্যাঁ এটা যে একটা সাল ভিত্তিক পিকনিক খাওয়া হবে, তা ডিসেম্বর মাসে 29 তারিখে কেন? জানুয়ারি 1 তারিখে কর। হ্যাঁ ফুটোদা, জানুয়ারি 1 তারিখ হলে মনে হয় ভালো হয়। ঠিক আছে তাহলে ডেটটা আলোচনা হয়ে গেল, রাত্রে ক্লাবে আয়, কি মেনু করবে আলোচনাটা করে নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক সময়ে পৌঁছে যাবো। উপলব্ধি পলা হয়ে গেল মা, এবার কোনটি বলবো? দেখো বাবা, ওই 2 নম্বর পেজে আতা গাছে তোতা পাখির ছড়াটা আছে, ওটা আমাকে শোনাও। ওটা তো আমি এমনি ধুনে দিতে পারবো না, দেখলেও তো হবে। আচ্ছা শোনা দেখি। আতা গাতে তোতা পাখি ডালিম গাতেল মাও, ইলে ইলে তারপরে কি যেন ছিল মা? তোর নাকি মুখস্থ আছে, তাহলে আমায় কেন জিজ্ঞেস করছ? ঠিক আছে, যখন আমি বলে দিই বই তালা তোনাবো মানে তোনাবই। দেখো এবার আবার বলতি, আতা গাতে তোতা পাখি ডালিম গাতে টিয়া। থামলি কেন? ও মা, পরের লাইনগুলো একটু বলে দাও না, মনে আসছে না জানো। আরে বাবা, তোকে কি বলবো, আমার তো নিজেরই মনে নেই। না কিছুতেই আমি শোনাতে পারবো না, তুই বলেছিস তোর মুখস্থ আছে, তোকেই শোনাতে হবে। বই দেখা চলবে না বাবা। তাহলে আউলা কিভাবে বলবো, আমার তো মনেও আসছে না, আর তুমি মনে কলিও দিচ্ছ না, এই তো আস্তা মুটকিলে পড়ে গেলাম। ইফাটা বাবা কি করছো? বাবা আমি বলতি। বাবা তুমি জানো আমি পলাতনা করলে পুলিশ হবো। আচ্ছা পুলিশ হবে না ঘোড়ার সিং, একটা ছড়া শোনাতে পারলি না? বাবা তুমি ছড়া শোনাতে পারো নি? কেন পারবো না বাবা বলো? আমার একটা লাইনেই তো মিথ্যে খুলতে, মাকে অতবার করে বলতি, কোনো হালে বলে দিতে না জানো। আচ্ছা বাবা তুমি দুঃখ করো না, তোমার মাকে বলছি এখনই বুঝিয়ে দিবে। কি ব্যাপার রিঙ্কি, ফাটাকে তুমি ছড়া বলে দাওনি কেন? ওইসব না হয় পরে বলবো, এত রাত হলো, তুমি কোথায় ছিলে? এই তো পাশেই ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সঙ্গে। এইরকম কিন্তু চলবে না, রোজ রোজ এত লেট করে বাড়ি ঢুকা আমার কিন্তু পছন্দ নয়। এই সালি, তোর পছন্দ নাই তুই বাড়ি থেকে চলে যা, ভাষণ দিবি না বলে দিচ্ছি।
দেখো তোমার মুখে এইসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি, আবার আজকেও বললে, আমি কিন্তু ছাড়বো না তোমাকে। তাইলে কি মারপিট করবে? আই 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 নেবে। ও বাবা, তোমরা কি তুলু করলে বলো তো? শুনতে পেলি না জানোয়ার, তোর বাবা আমাকে রোজ রোজ বাড়ি থেকে ভাগাচ্ছে, কি করবি কর। তুমিও না মা খুব আত্মাত, বাবা না হয় লাগের মাথায় বলে দিল, আলতে তাকে ধরে বসে থাকতে হবে। জানোয়ার, পড়বি আমার কাছে, খাবি আমার কাছে, ঘুমাবি আমার কাছে, টাকা চাই আমার কাছে, আর বাপ ধরলি না। দেখো রিঙ্কি, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। কোথা থেকে আসলাম, একটা চা দিবে না খাবার দিবে, ভ্যান 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 শুরু করে দিলা। ছাটিয়ে লাল করে দিব, খাবার দাও তাড়াতাড়ি। ঠিক আছে দিচ্ছি, হাত মুখটা ধুয়ে আসো। ওমা, আমি কি করবো, পলাবা না বই বন্ধ করবো? কেন, তুই শুনতে পেলি না তোর বাবা কি বললো? খাবার দিতে বললো, খাবার দিব না তোকে পড়াবো। যত সব। বালা, ওলা নিদে নিদে ঝামেলা করলো, আর তুদু তুদু আমাকে গাল দিল। আর তো তি তাতে যখন গাল দিলেই দাঁড়াও, আমিও আলমারি থেকে টাকা তুলি কলতি। ছি, এত ঝাড়কি দেওয়া যায়? এর থেকে তো ছোট বাড়িটাই ভালো ছিল, অন্তত কাজটা তো কম ছিল। সবই আমার কপাল। লেওলা, আজকে লাতলে ঘুমটা ভালো হয়েছে। কেন হবে না বালা, লাতলে বাবার পকেট মেলেতি আর অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছি, তাই বৌদি তোমার দিকে টপকে আছে। কিরে, এত সকালে কোথায় যাচ্ছি? বালা, আমি কোথায় যাবো না যাবো তোমাকে কি বলে দেবো? হ্যাঁ, চারিদিকে এত শীত পড়ছে, তাই ভাবলাম বাচ্চা মানুষ ঠান্ডা ফান্ডা লেগে যাবে বলে আর কি জিজ্ঞেস করছিলাম যে সকাল সকাল কোথায় যাবি। আর নুনু মুখোটা এইভাবে অপমান করলো। গিন্নি, ও গিন্নি, একটু বাইরের দিকে এসো তো। কোমরে খুব ব্যথা, যেতে পারছি নে, তুমি এসো। ওহ বাবা গো। তোরা কোন মাগিবে? সবসময় কি তোদেরকে রোগ ব্যাধ লেগেই থাকে? মরতে পারিস না তোরা? এই জারুয়াটা জারুয়া, আমার কোমরে ব্যথা করে তোর বিছা হলো জারুয়া? তোর হবে তখন তুই বুঝতে পারবি জারুয়া, ও আমার দা। বা আমার সঙ্গে কি হয়েছে গো, এত চিৎকার করছে কেন? কই, আমি তো কিছু জানি না। আর না হলে তুমি যাও, গিয়ে জিজ্ঞেস করে নাও মাকে কি হয়েছে, ঝগড়া কেন করছে। না না, থাক থাক, ও মা বাবা বুঝবে। বলছি ওই যে কালকে রাতে পকেটে 1000 টাকা রেখেছিলাম, দাও তো। কি হলো রিঙ্কি, টাকার কথা শুনতেই তোমার জন্য চেহারাটা কেমন হয়ে গেল? গাল দিয়ে ঘাম ধরছে, কি হয়েছে? আমি সকাল থেকে ওই টাকাটাই খুঁজছি, এখন পর্যন্ত টাকাটা পেলামই না। হ্যাঁ, আর আমি জানি তুমি আমাকে গাল দেবে, আমি সেই সকাল থেকে খুঁজছি। আরে এটা কি কোনো কথা হলো? রাত্রে বেলায় তো আমি পকেটে রাখলাম। সেটাও তো আমি ভাবছি, তুমি তো আমার চোখের সামনেই রাখলে, কিন্তু সকাল হতে না হতে রাতের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। শোনো, উধাও হয়েছে না আমার বাল হয়েছে ওই সব দেখে লাভ নেই। 1000 টাকা দিয়েছিলাম, সোজাসুজি আমাকে 1000 টাকা বুঝিয়ে দাও। হাটাকে দেখেছো? না দেখিনি। দেখনি মানে? আমি তো ভাবছি তোমার সঙ্গে নাকি বাইরে জিম করতে গেল। বালের ঝাড়, তুমি কি জানো না জিম করতে গেলে কাউকে সঙ্গে নিই না আমি? তাহলে এই টাকা হাতানোর কাজটা ওই জানুয়ারি করেছে। শোনো, এই টাকা চুরির কাজটা ফাটা করেছে, আর দেখো সকাল সকাল নাই কোথায় চলে গেছে। তুমি শীঘ্রই বাইরে গিয়ে দেখো। আচ্ছা ঝামেলা, এই শালা শুয়োরের বাচ্চার নামে কমপ্লেন শুনলাম যে বিড়ি খাচ্ছে, আর আবার নাকি টাকা চুরি করেছে। ঠিক আছে, আমিও বাড়ি থেকে কোথাও যাব না। দেখছি রে শালা, তুই কতক্ষণে আসছিস? তা বাড়িতে না থেকে যাও না, বাইরের দিকে না হয় দেখো। জারুয়া, চুরি করবার বেটা, আর দোষ লাগবে আমার। জারুয়া কোন দিকে জারুয়া?